মুভিটি শুরু হয়েছিল আশা নামের একটি মেয়ের গল্প বলার মাধ্যমে। 5 বছর আগে যে সুনামি এসেছিল তা খুবই বিপজ্জনক ছিল। পুরো শহর পানিতে তলিয়ে যায় এবং লাখ লাখ মানুষ প্রাণ হারায়। লোকেরা নিজেকে এবং তাদের পরিবারকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। কিছু লোক এমন ছিল যে সে সময় তারা উঁচু দালানের ছাদে গিয়েছিল, যার কারণে তাদের জীবন রক্ষা পেয়েছে। সেই মানুষগুলোর মধ্যে আশাও ছিল। সে খুবই দুঃখী, সেও ক্লান্ত, তবুও সে সাহস নিয়ে উঠে দাঁড়ালো। বিগত 5 বছর ধরে ভগ্ন ভবনে বসবাস করছেন আশা, যা শহরের মাঝখানে ছিল, যা সুনামিতে নিমজ্জিত হয়েছিল। সে ছাড়া ওই ভবনে আর কেউ নেই। সে বিল্ডিং এর ছাদে আসে। সে বৃষ্টির জল সংগ্রহ করেছিল, যা সে ফুটিয়ে নিজের জন্য কফি বানায়, এবং সেখান থেকে একটি লুকানো রেডিও বের করে গান শুনতে শুরু করে, যা তাকে খুব ভালো অনুভব করে। এরপর পুরো শহরের বিধ্বস্ত অবস্থা দেখতে পাই। সব দালান সর্বত্র অনুর্বর। এখন এই পরিস্থিতিতে আসার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল জল, কারণ এখানে বৃষ্টি না হলে পানীয় জলের অনেক সমস্যা হয়। আশা কাপড় দিয়ে ছাদের জিনিস থেকে জল মুছে দেয়। তারপর সে বোতলে কাপড়ের সাথে মিশ্রিত পানি বন্ধ করে রাখে। এইভাবে সে পান করার জন্য জল সংগ্রহ করে, কিন্তু সে তা লুকিয়ে রাখে। জিনিসপত্র না থাকায় অনেক লোক এমন যে ডাকাত হয়ে গেছে, তারা ডাকাতি করে। আশা ডায়েরিতে ফেলে আসা সমস্ত বোতলগুলো লিখে রেখেছে। এরপরে তিনি দূরবীন দিয়ে আশেপাশের অঞ্চলটি দেখতে শুরু করেন। হঠাৎ পানির কারণে পুরো ভবনটি ডুবে যায়। এতে নগরীর অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। এখন যখন সে নিচে জল দেখল, একটি বাক্স ভাসছে। আশা মনে করে এর মধ্যে নিশ্চয়ই কিছু দরকার আছে। সে কারণে নিচের বাড়িতে এসে সেও পুরোপুরি পানিতে তলিয়ে গেছে, কিন্তু এখান থেকে আশা সেই বাক্সে পিন দিয়ে দড়ির সাহায্যে টানতে শুরু করে, কিন্তু জলের একটি মাছ সেই বাক্সটি ধরে। সেজন্য আশা যখন টানতে পারে না, সে এগিয়ে যায়। ভাঙা জায়গার কারণে যখন সে আঘাত পায়, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। সে পূর্ণ শক্তি প্রয়োগ করে বাক্সটি ভিতরে টেনে নিতে শুরু করে, এবং অবশেষে সে বাক্সটি পায়। আশা যখন বাক্সটা খুলে ভিতরে তাকাল, ভিতরে মদের বোতল ছাড়া আর কিছুই ছিল না। যা নিয়ে সে উঠে এল। সে সেই মদ দিয়ে তার ক্ষত পরিষ্কার করতে শুরু করে। সন্ধেবেলা বসেছিল, দূর থেকে একটা আওয়াজ শুনতে লাগলো। যখন সে দূরবীন দিয়ে দেখল, কিছু ডাকাত খাবারের সন্ধানে এই ভবনের দিকে আসছিল। তাদের দেখে সে তার সমস্ত জিনিসপত্র আবর্জনার নিচে লুকিয়ে রাখে। তারপর সে একটি ঘরে লুকিয়ে থাকে, যা সে নিজের জন্য নিরাপদ জায়গা করে রেখেছিল। ডাকাত দলটি এখানে আসার সাথে সাথে তারা ভবনের প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে, কিন্তু তারা এখানে বিশেষ কিছু খুঁজে পায়নি। ডাকাতদের মধ্যে একটি শিশুও ছিল যে চারদিকে গুলি ছুটতে থাকে। তাই আশা ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে সে তার অতীতের ভালো স্মৃতিতে ফিরে যায়, যেটিতে সে তার ছোট বোনকে দেখতে পায়, যখন দুই বোন একসাথে ছিল। কিছুক্ষণ পর ডাকাতরা চলে গেলে আশাও বেরিয়ে আসে। সে ঘুমাতে যায়, কারণ রাত হয়ে গেছে। প্রতি রাতে আশা একটি দুঃস্বপ্ন দেখে, যার মধ্যে সে তার পরিবারকে ডুবে যেতে দেখছিল, কিন্তু সে চাইলেও তাদের বাঁচাতে পারেনি। পরের দিন যখন সে ঘুমাতে শুরু করে, হঠাৎ সে বিল্ডিং এর শব্দ শুনতে পায়। তাই সে টর্চলাইট নিয়ে সব জায়গায় চেক করে, কিন্তু কাউকে পায় না। কিন্তু সে সন্দেহ করে যে কিছু অবশ্যই ভুল হয়েছে, যার মানে কেউ এখানে চুরি করে এসেছে। সেজন্য সে তার হাত ধুয়ে সেখানে সাবান রেখে ভিতরে চলে যায়, কিন্তু তারপর একটি ছোট মেয়ে আসে যে সাবান কুড়ান। সেই সময় আশাও এখানে এসেছিল, যে মেয়েটিকে দেখেছিল। মেয়েটিকে ধরার আগেই সে আশাকে আঘাত করে এখান থেকে পালিয়ে যায়। সে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। পরদিন সকালে আশা সেই মেয়েটিকে খুঁজতে গেল। দেখল মেয়েটা অন্য ঘরের সোফায় ঘুমাচ্ছে। আশা শুধু তার দিকে তাকায়, কিছু করে না, যাতে তার ঘুমের ব্যাঘাত না হয়, এবং তার খাবার রান্না করতে যায়। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটি আশার ঘর থেকে অনেক কিছু চুরি করেছে। এটি থেকে সেই মেয়েটি আশা এবং তার ছোট বোনের ছবি পায়। মেয়েটি শুধু সেই ছবিগুলো দেখছিল যখন আশা আবার এখানে এলো। আশা তার কাছ থেকে সেই ছবিগুলো নেয়, কিন্তু মেয়েটি নিজেই এখান থেকে পালিয়ে যায়। আশা কিছুই বুঝতে পারছিল না এই মেয়েকে নিয়ে এখন তার কি করা উচিত, কিন্তু মুহূর্তের জন্য সে এই জিনিসটি তার মন থেকে সরিয়ে নেয়। মেয়েটা তখনও নিচের ঘরে, যেখানে অনেক পানি ছিল। আশাও সেই মেয়েটির জন্য করুণা অনুভব করছিল, তাই সে সেই মেয়েটির জন্য নুডলস বানিয়ে নামিয়ে নেয়। মেয়েটা কখন থেকে খাবার খায়নি জানি না, এই ভেবে আশা তাকে নুডলস দেয়। মেয়েটি আশার কাছ থেকে নুডলস নেয় না, সেজন্য সে তাদের সেখানে রাখে এবং তার ঘরে উঠে যায়। এরপরে মেয়েটিও তাদের খায়। এখন পরের দিন আশাকে ধন্যবাদ হিসাবে সে আশার ঘর থেকে চুরি করা সমস্ত জিনিস ফিরিয়ে দেয়। খাওয়ার সময় মেয়েটি আশা নকল করছিল, মানে নুডলস কিভাবে খাবেন, কিভাবে উপরে যাবেন, এটা দেখে আশাও খুব হাসতে থাকে। এখন অনেকদিন পর আশার মুখে হাসি ফুটল, কিন্তু অনেক বছর ধরে সে কারোর সাথে কথা বলে না, তাই আপাতত সে মেয়েটির সাথে কথা বলে না। এবং রাতে সে তার নিজের ঘরে মেয়েটির বিছানা তার পাশে রাখে, কিন্তু মেয়েটির ঘুম আসছে না, তাই সে কাঁদতে শুরু করে। সে বলে, আমি আমার মা বাবাকে খুব মিস করছি। এটা দেখে আশা তার সাথে প্রথম কথা বলে।
সে বলে, চিন্তা করো না, আমরা তোমার মা বাবাকে খুঁজে বের করব। তারপর মেয়েটিও তার সাথে কথা বলে, আমার নাম হেই। পরের দিন সকালে আশা এবং হেই দুজনেই ছাদে যায়। খেলার সময় মেয়েটি দরজার তালার টেপটি সরিয়ে দেয়। এটির কারণে দরজাটি বন্ধ এবং সম্পূর্ণভাবে তালাবদ্ধ ছিল, যার মানে দুজনেই ছাদে আটকে আছে। এরা দেখে আশা খুব চিন্তিত হতে শুরু করে। আসলে এই দরজার তালা ভাঙা বলেই আশা তালায় টেপ লাগিয়েছিল, কিন্তু টেপ অপসারণের পরে তালাটি তালাবদ্ধ ছিল এবং তারা উভয় ছাদে আটকে ছিল। এখন আশা উদ্বিগ্ন। হেই একটি দড়ি নেয় এবং তার সাহায্যে দরজা খুলে দেয়। আশাও বিস্মিত এবং খুশি হয়, কিন্তু একই সাথে তাকে ব্যাখ্যাও করে যে চেহারা, আমি এখানে সবকিছুর জন্য একটি সেটআপ তৈরি করেছি, সেজন্য জিজ্ঞাসা না করে কিছু স্পর্শ করবেন না, ঠিক আছে? এবং হ্যাঁ, এখানেও কোনো শব্দ করবেন না, নইলে এখানে ডাকাত আসবে। এখানে হেই আশাকে বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সর্বোপরি এখানে আর কতদিন থাকবো, এখানে থাকা কোনো বিপদমুক্ত নয়। কিন্তু এই জন্য তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান। কিছুক্ষণ পর আশা লক্ষ্য করলেন যে তার পরনে থাকা পারিবারিক নেকলেসটি তার গলা থেকে হারিয়ে গেছে, তাই সে খুব চিন্তিত। সে সব জায়গায় খুঁজতে থাকে। সে মনে করে যে হেই নিশ্চয়ই চুরি করেছে। তাই আশা যখন হিকে এই বিষয়ে জিজ্ঞেস করে, তার খুব খারাপ লাগলো যে আশা তাকে চোর মনে করে। সে তার উপর রেগে গেল। কিছু না বলে সে তার সব জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যায়। সকালে আশা দেখে যে হেই কাপড় ধুতে পানীয় জল ধুচ্ছে। এছাড়াও আরো অনেক কিছু নষ্ট করে ফেলেছিলেন, কিন্তু সে রাগ করেছিল, তাই আশা তাকে কিছু বলে না। কিন্তু আশা যখন ঘুমাচ্ছিল, সে আবার দুঃস্বপ্ন দেখল। তিনি দেখেছিলেন যে যখন সমুদ্রে ঝড় হয় তখন আমার ঘরে জল কত দ্রুত প্রবেশ করে। সে ভয় পেয়ে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর সে ভয় পেয়ে গেল। সে চিৎকার শুরু করে, কিন্তু তার কণ্ঠ শুনে হেই এখানে আসে এবং তাকে জাগিয়ে তাকে উৎসাহিত করা শুরু করে, যা নিয়ে দুজনেই আবার কথা শুরু করে। এখানে আশা হেইকে ব্যাখ্যা করে যে এখানে কিভাবে থাকতে হয়। প্রথমত তিনি বলেন অন্তত পানি কম ব্যবহার করুন, মানে পানীয় জল কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে কাপড় ধোয়া। এছাড়াও আপনি বিদ্যুৎ থেকে দূরে থাকতে হবে। এছাড়াও উচ্চস্বরে রেডিও শুনবেন না, কারণ আওয়াজ শুনে ডাকাতরা এখানে আসবে। এখানে হেই আশাকে এমন একটি ঘর সম্পর্কে জিজ্ঞাসা করে যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এতে আশা তাকে বলে যে এই ঘরে দুর্গন্ধ আছে, তাই ভুল করেও খুলবেন না। এখন আশা তাকে বলে না কেন গন্ধ আসে। পরদিন সকালে হেই রেডিওতে খবর শুনছে, যেখানে বলা হচ্ছিল সরকার বেঁচে যাওয়াদের সাহায্য করছে। যারা বেঁচে আছেন তাদের অন্য নিরাপদ শহরে পাঠানো হচ্ছে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে তাদের নতুন জীবন যাপন করছে। সেখানেই সব খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। সেই এই খবর আশাকে জানায় এবং বলে আমাদেরও সরকারের দেওয়া জায়গায় যাওয়া উচিত, কিন্তু আশা আবারও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এই কথা শুনে হির খারাপ লাগে এবং আশাকে কাপুরুষ বলে ডাকে যে তুমি পরিস্থিতির মুখোমুখি হতে পারছো না কেন? কেন আপনি মনে করেন যে আপনি সবসময় এখানে থাকবেন? কিন্তু আশা আবার প্রত্যাখ্যান করলে হেই সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তিনি প্লাস্টিকের বোতলগুলিকে একত্রিত করেন এবং সেই জায়গায় যাওয়ার জন্য নিজের জন্য একটি নৌকা তৈরি করতে শুরু করেন। এটা দেখে আশা তাকে বলে যে এই বিল্ডিং থেকে বের হওয়া বিপজ্জনক, কারণ জলে হাঙ্গর এবং অন্যান্য বিপজ্জনক মাছ রয়েছে। এছাড়াও আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে সেই জায়গাটি অনেক দূরে। সেখানে পৌঁছানোর জন্য খাবার এবং প্রয়োজনীয় জিনিসগুলি শেষ হতে পারে, এমনকি আমরা পানিতে হারিয়ে যেতে পারি। এটা শুনে সেই তাকে একটা খেলার বন্দুক দেখিয়ে বলে, দেখো আমার কাছে এটা আছে, আমি এটি দিয়ে নিজেকে রক্ষা করতে পারি। খেলার বন্দুক দেখে আতঙ্কিত আশা সে হেইয়ের কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং বলে যে ভুল করেও গুলি করো না, এর শব্দ শুনে ডাকাতরা এখানে আসতে পারে। এখন যেহেতু আশা হেইয়ের সাথে কঠোর ছিল, কিছু সময় পর সে তার কাছে ক্ষমা চায় আর তাকে আদর করে বলে যে দেখ শোনো, আমি আজ এর আগেও বহুবার এখান থেকে যাবার চেষ্টা করেছি, কিন্তু আমি কখনোই সফল হইনি। এই কথা বলতে গিয়ে তার আবার অতীতের কথা মনে পড়ে, যখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব, কারণ তার মা এবং বাবা প্রথম যে জিনিসটি বাড়িতে নিয়ে আসেন তারা তার ছোট বোনকে দেন। এ কারণে সে তার বোনের প্রতি রাগ ও হিংসা করত। এই কারণেই তার মা এবং বাবার সাথে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না। মা বাবার এমন আচরণ দেখে সে খুব বিরক্ত হলো। তার ছোট বোনকে সব সময় গুরুত্ব দেওয়া হতো, এই কারণে সে তার মা এবং বাবার সাথে মারামারি করত। তাই আজ সে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু তখন আশার বোন তাকে যেতে বাধা দেয়। বর্তমান সময়ে আশা দেখেন তার গলার হার সেখানে পড়ে আছে। সেটি ভেঙে পড়ে তার ঘাট থেকে, মানে এতে হেইজের দোষ ছিল না, সে গলার হার চুরি করেনি। ফলস্বরূপ আশা খুব বিব্রত হয়েছিল এবং সে হেইয়ের কাছে ক্ষমা চায়। কারণ পরের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই তারা পান করার জন্য প্রচুর জল সংগ্রহ করেছিল,
কিন্তু একদিন আশা এই ভিড়ের মধ্যে বুঝতে পেরেছিল যে এই জায়গাটি বেশি দিন নিরাপদ নয়। সরকার প্রদত্ত জায়গায় চলে গেলে ভালো হয়। তারপর সেও হির কথায় রাজি হয় এবং তাকে সেই জায়গায় যাওয়ার জন্য একটি নৌকা তৈরি করতে সাহায্য করতে থাকে। অতীতের একটি দৃশ্য থেকে আমরা জানতে পারি যে আশা যখন বাড়ি থেকে বের হয় তখন তার বোনও তার সাথে ছিল। হঠাৎ করেই এখানে সুনামি আসে এবং এর ফলে সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। লোকজন ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। বোনকে বাঁচাতে না পারায় আশার খুব দুঃখ হলো। কথা স্মরণ করে বর্তমান সময়ে তিনি দুঃখ পেয়েছেন এবং সে এই ভেবে সন্তুষ্ট ছিল যে সে এখন হেই রূপে আরেকটি বোন পেয়েছে। সে কারণেই পরের দিন সকালে সে তার নেকলেস হিকে উপহার হিসেবে দেয়। কয়েকদিন পর তার ছোট নৌকাটি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয় যেখানে তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এখানে ভুল করে হেই রেডিও চালু করে এবং ডাকাতরা এখানে আসে। এটি দেখে তারা দ্রুত তাদের সমস্ত জিনিসপত্র লুকিয়ে রাখে এবং হেই দ্রুত কাঠের নকল দেয়ালে লুকিয়ে থাকে। যখন আশা একই পুরানো দুর্গন্ধযুক্ত ঘরে লুকিয়ে থাকে, ডাকাতরা এখানে এসে ঘরে পড়ে থাকা সমস্ত জিনিসপত্র ছিন্নভিন্ন করতে থাকে এবং তারা যে খাদ্য সামগ্রী পেতেন তারা তা তাদের কাছে রাখত। এই সময় তারা সেই নকল দেয়াল থেকে হাইকেও খুঁজে পায়। ডাকাতরা তাকে ধরে ফেলে, এটা বলে সে চিৎকার শুরু করে। এমনকি আশা তার গলা শুনতে পাচ্ছিল, কিন্তু সে খুব ভয় পেয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে হেইকে বাঁচাবে। এখন তাদের নৌকাও ভাঙে ডাকাতরা। এরপর তারা দুর্গন্ধযুক্ত ঘরে চলে যায়। আশা আবার এখানে তার অতীতের কথা মনে করে। তিনি দেখলেন কিভাবে বোনেরা বিপদে পড়েছে, কিন্তু তবুও সে তাকে বাঁচাতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে সে নিজেকে বলে, আমি সেই ভুলের পুনরাবৃত্তি করব না, এবং সে হিকে বাঁচাতে অনেক সাহস নিয়ে বেরিয়ে আসে। তার কাছে একটি ফ্লেয়ার বন্দুক ছিল, তাই সে তার কাছে আসা একজনকে হত্যা করেছিল। তারপর সে পালিয়ে যায় এবং অন্য বাড়িতে আসে যেখানে সে ডাকাতের জন্য একটি ফাঁদ তৈরি করে এবং সে সেখানে রেডিও চালু করে। আওয়াজ শুনে 2-3 জন ডাকাত আসে। সুযোগ পেয়ে আশা তাদের উপর হামলা চালায়। সে তাদের সাথে যুদ্ধ শুরু করে এবং সেখানে সমস্ত পুরুষকে হত্যা করে। এখন ডাকাতদের মাথা হেইকে ধরে ফেলে এবং সে তার অন্য লোকদের পাঠায় আশাকে খুঁজতে। এই বলে আশা আবার সেই দুর্গন্ধময় ঘরে লুকিয়ে যায়। এখানে জানা গেল কেন ওই ঘরে গন্ধ ছিল। আসলে এখানে অনেক মৃতদেহ ছিল যেগুলো পচন ধরেছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ আসছিল, কিন্তু আশা 2-3টি লাশ সামনে রাখে কারণ এটাই ছিল তার পরিকল্পনা। প্রথমে সে মৃতদেহের সাহায্যে ডাকাতকে ভয় দেখায়। এরপরে সে নিজেই সামনে এসে তাকে হত্যা করে। তাকে হত্যা করার পর আশা তার ছুরি ছিনিয়ে নেয় এবং তার বাকি সঙ্গীদেরও শেষ করে দেয়। এবং এখন সে ডাকাতের মাথায় পৌঁছেছে যে আসলে একটি জাহাজে ছিল, যেখানে আশাও মাথা নিয়ে মারামারি করে। ফলে দুর্ঘটনাক্রমে 3 জনই পানিতে পড়ে যায়। এখন হাঙ্গর এখানে আসার আগে আশা দ্রুত হেইকে নিয়ে যায় এবং একটা জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। এবং এখন যখন ডাকাত জ্বলেছিল, এখানে একটি বড় হাঙ্গর এসেছিল যা এক ধাক্কায় ডাকাতকে মেরে ফেলে। এটা তাকে জীবন্ত খেয়ে ফেলেছে। এরপরে 2 জন দ্রুত ডাকাতদের জাহাজে উঠেছিল যা অবশেষে তাদের জীবন রক্ষা করে। এই জাহাজ ভালো ছিল। এখানে খাওয়া দাওয়া সবই ছিল। আশা এই রাতে প্রথমবার দুঃস্বপ্ন ছাড়া ঘুমাতে পারে। সকালে যখন দুজনের ঘুম ভাঙল তখন তাদের মুখে হাসি ফুটেছে, কারণ এখন তারা তাদের নতুন জীবন দেখতে পাচ্ছে।